প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা এই করোনা ভাইরাসের সময়ে বাড়িতে আছো এবং সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই অবগত আছো, বর্তমান সময়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখায় সরকার কর্তৃক প্রণীত এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত তোমাদের পরীক্ষার জন্য শর্ট সিলেবাস তৈরি করেছেন। এক্সাম প্রিপারেশন যারা 2021 সালে পরীক্ষা দিবে শুধুমাত্র তাদের জন্যই এই সিলেবাস তৈরি করেছেন। করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ আসলেও খুলতে পারছেন না করোনা ভাইরাসের কারণে। তাই অদ্যাবধি অনলাইন ব্যবস্থায় ক্লাস চালু আছে। আমার শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর গার্লস কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি তোমাদের মাঝে মোহাম্মদ তাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, দৌলতপুর গার্লস কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। করোনা ভাইরাসের কারণে তোমাদের সামনে ক্লাস নিতে পারছে না বিধায় অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। এই অনলাইন ক্লাসে ব্যবস্থায় আজকে তোমাদের মাঝে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যারা 2021 সালে পরীক্ষা দিবে, 2021 সালের পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত একটি শর্ট সিলেবাস তৈরি করেছেন। সেই শর্ট সিলেবাস সম্বন্ধে আলোচনা করা হবে। শর্ট সিলেবাসের আমাদের পূর্বের যে সিলেবাস ছিল সেই সিলেবাসে আমাদের একাদশ শ্রেণীতে সপ্তম অধ্যায় 7টি অধ্যায় ছিল। সেই 7টি অধ্যায় থেকে বাছাই করে 3টি অধ্যায় থেকে পরীক্ষা গ্রহণ করবেন। তোমাদের আগে যে সিলেবাস পূর্ণমান ছিল সেই একই রকম পূর্ণমান থাকবে, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের নম্বরের পরীক্ষার ভিতর সৃজনশীল 70 নম্বর এবং নৈর্ভিত্তিক 30 নম্বর। সৃজনশীল 70 নম্বরের ভিতরে আগেকার নিয়মেই 11টি প্রশ্ন থাকবে এবং তার ভিতরে থেকে 7টি প্রশ্নের উত্তর দিবে। 7×10 70 মার্ক এবং নৈর্ভিত্তিক প্রশ্ন 30টি থাকবে, 30টিতে 30 নম্বর। শুধুমাত্র পার্থক্য হচ্ছে পুরাতন সিলেবাসে 7টি অধ্যায় থেকে প্রশ্ন তৈরি করা হতো, এখন শুধুমাত্র 3টি অধ্যায় থেকে তোমাদেরকে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। তাই তোমরা কখনোই 7টি অধ্যায় থেকে পড়াশোনা করবে না। যে 3টি অধ্যায়ের কথা এখানে বলা হয়েছে সেই 3টি অধ্যায়কেই
নিয়েই অধ্যায় নিয়েই তোমরা পড়াশোনা করবে বা পরীক্ষার প্রস্তুতি নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই শর্ট সিলেবাস ও এক্সাম প্রিপারেশন যে 3টি অধ্যায়ের কথা বললাম, সেই 3টি অধ্যায় হচ্ছে: 1 নম্বর অধ্যায় প্রাক ইসলামী আরব, 2য় অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3য় অধ্যায় হচ্ছে খোলাফায়ে রাশেদিন। এই 3টি অধ্যায় থেকেই তোমাদের 100 নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে। তাই খুব মনোযোগ দিয়ে এই 3টি অধ্যায় তোমরা পড়াশোনা করবে। এই 3টি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তৈরি করা হবে, সেই প্রশ্নগুলির মধ্য থেকেই 11টি প্রশ্ন থাকবে এবং 11টি প্রশ্নের মধ্য থেকে 7টি প্রশ্নের তোমরা উত্তর দিবে এবং নৈর্ভিত্তিক প্রশ্ন 30টি প্রশ্ন তৈরি করা হবে, 30টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3টি অধ্যায়ের প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব। সে প্রাক ইসলামী আরবের অধ্যায়ে তোমরা যা যা অবগত হবে সেই বিষয়গুলো হচ্ছে: প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য এবং অধিবাসীদের উপর প্রভাব, তারপরে প্রাচীন সভ্যতা মিশরীয়, সুমেরীয়, হিব্রু, গ্রিক ও রোমান, এই সভ্যতার সম্বন্ধে আলোচনা করা হবে। 3য় ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা আলোচনা করা হবে। এই 3টি বিষয় থেকেই প্রথম অধ্যায়ের প্রশ্ন প্রণয়ন করা হবে। তোমরা খুব মনোযোগ দিয়ে এই 3টি অধ্যায় পড়াশোনা করবে। যেহেতু তোমাদের ক্লাস পূর্ণাঙ্গ হয় নাই, সেই কারণেই সরকার অর্থাৎ এনসিটিবি এই শর্ট সিলেবাসের ব্যবস্থা করেছেন। এই শর্ট সিলেবাসের মাধ্যমে তোমরা পড়াশোনা করে পরীক্ষা দিবে। শুধুমাত্র যারা 2021 সালে পরীক্ষা দিবে তাদের জন্যই এই শর্ট সিলেবাস। বাজারে ইতিমধ্যে অনেকগুলি বই চলে এসেছে, অনেক প্রকাশনী। যে প্রকাশনী বই তোমরা বাজারে পাবে, পছন্দ করবে, সেটি তোমরা সাহায্য নিবে। আমি তোমাদের মাঝে একটি বইয়ের কথা উল্লেখ করছি, পাঞ্জেরি প্রকাশনীর শর্ট সিলেবাসের একটি বই বাজারে এসেছে। এই পাঞ্জেরি প্রকাশনীর এই বইটি তোমরা সহায়ক বই হিসাবে তোমরা সাহায্য নিতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আবার আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, তোমরা করোনা ভাইরাসের হাত থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করার জন্য সরকার কর্তৃক নির্দেশ মেনে চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, প্রয়োজন ছাড়া বাইরে আসবে না। বাইরে আসলেই বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত ধৌত করবে। ছোটদেরকে শেখাবে, বড়দেরকে মান্য করবে এবং পরীক্ষা প্রস্তুতি গ্রহণের জন্য এই শর্ট সিলেবাস থেকেই পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আজকে আমি তোমাদের মাঝ থেকে এখানে বিদায় নিব। আল্লাহর কাছে আমরা সবাই
প্রার্থনা করব আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, এই করোনা ভাইরাসের হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করেন। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।